আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে দিই, এই ওষুধটা কখনোই ডাক্তার বা গাইনোকোলজিস্ট ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনোই ব্যবহার করবেন না। এটা খুবই ডেঞ্জারাস মেডিসিন, যেটার সাইড এফেক্টস এত গুরুতর হতে পারে, প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। আর এটা এতই ডেঞ্জারাস মেডিসিন যে ওষুধ কোম্পানির থেকেও এটার গায়ে অনেক ধরনের ওয়ার্নিংগুলি লেখা থাকে। যেমন দেখুন, মিপিপ্রিস্টন অ্যান্ড মিসোপ্রস্টল ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্ট ওমেন অ্যান্ড অলসো ইন দোজ ওমেন হু আর গোয়িং টু বি প্রেগনেন্ট ইন শর্ট পিরিয়ড অফ টাইম। এটা একটা ওয়ার্নিং। আর একটা ওয়ার্নিং থাকে, প্রোডাক্ট ইজ টু বি ইউজড অনলি আন্ডার দ্য সুপারভিশন অফ এ সার্ভিস প্রোভাইডার অ্যান্ড ইন এ মেডিকেল ফেসিলিটি অ্যাজ স্পেসিফাইড আন্ডার এমটিপি অ্যাক্ট 2002 অ্যান্ড এমটিপি রুলস 2003। তাছাড়া শিডিউল এইচ প্রেসক্রিপশন ড্রাগ কশন not to be sold by retail without the prescription of a registered medical practitioner। তো দেখুন, এই 3টি ওয়ার্নিং ওষুধের গায়ে দেওয়া থাকে। তাছাড়া আমি এই ভিডিওতে আলোচনা করব যে আরও কত ধরনের সাইড এফেক্ট আছে, কত জটিলতম সাইড এফেক্ট হতে পারে এই ওষুধ যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করেন। ঠিক আছে বন্ধুরা, তো তাহলে এই ভিডিও বানানোর উদ্দেশ্য কী? এই ভিডিও বানানোর উদ্দেশ্য একমাত্র, যখন ইমার্জেন্সি কেসে ডাক্তার যখন এই ওষুধটা কাউকে প্রেসক্রাইব করে, তখন অনেক সময় লোকলজ্জার ভয়ে বা ব্যস্ততার কারণে ফার্মেসি থেকে ভালো করে ওষুধটার নিয়ম বুঝে আসা হয় না, বা অনেক সময় ফার্মেসি থেকে বলে দিলেও বাড়িতে আসার পরে অনেক সময় ওষুধের নিয়মটা মনে থাকে না, কারণ এটা দেখতেও একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, তো শুধু ওষুধ খাওয়ার ভুলের জন্য অনেক সময় জটিল সাইড এফেক্ট হতে পারে। তো এই জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব যে ওষুধটা খাওয়ার সঠিক নিয়মটা কী, আর কি কি সাইড এফেক্ট হতে পারে এই ওষুধটা খাওয়ার পরে যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটা খান। ঠিক আছে, তাহলে ওষুধটা ব্যবহার করার সঠিক নিয়মটা কি সেটা আমি বলছি। দেখুন, ওষুধটার মধ্যে প্রথমে দেওয়া আছে ডে 1, যেখানে বড় একটা ওষুধ দেওয়া আছে যেটার নাম মিপিপ্রিস্টন 200 mg। ঠিক আছে, এই উপরের এই বড় ডে 1 যেখানে লেখা আছে, এই ওষুধটি প্রথম দিন রাত্রিবেলায় খাওয়ার পরে নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন ডে 2তে কিছুই নেই, মানে দ্বিতীয় দিন টোটালি বন্ধ থাকবে, ওষুধ খাওয়া যাবে না। তৃতীয় দিন রাত্রেবেলা প্রথমে খাওয়ার পরে 2টি ওষুধ খেতে হবে জল দিয়ে, তারপর আর নিচের যে 2টি ওষুধ, সেই 2টি ওষুধ ব্যবহার করতে হবে ভ্যাজাইনালি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা নিয়ম। আরও একটা নিয়ম ডাক্তার প্রেসক্রাইব করে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে ডে 1 লেখা উপরের বড় ট্যাবলেটটি মিপিপ্রিস্টন 200 mg ট্যাবলেটটি সকালে নিতে হবে। ঠিক আছে, সকালে খেতে হবে জল দিয়ে। তারপর দ্বিতীয় দিন কিছুই থাকবে না, মানে নীল। আর তৃতীয় দিন আবার সেম টাইমে 4টি মিসোপ্রস্টল ট্যাবলেট যে কোনো একটা উপায়ে ব্যবহার করতে হবে, অথবা জিহ্বার নিচে দিতে হবে 4টি একসঙ্গে, আর নতুবা ভ্যাজাইনালি 4টি ট্যাবলেট ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আরেকটা নিয়ম যেটা ডাক্তার মাঝে মাঝে প্রেসক্রাইব করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার প্রথম নিয়মটাই প্রেসক্রাইব করে। এবার বলি এই ওষুধটা কখন কাজ করে। এই ওষুধটা 7 থেকে 9 সপ্তাহ থেকে যদি কম সময়ের প্রেগনেন্সি হয়, তখনই এই ওষুধটা কাজ করে। আর কোন কোন ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যাবে না, যদি একটোপিক বা টিউব প্রেগনেন্সি থাকে। এখন টিউব প্রেগনেন্সি কি সেটাও আপনারা বুঝবেন না, এটা ডাক্তার বুঝবে। ঠিক আছে, আর যদি মেডিকেল ফ্যাসিলিটি খুব কম দূরত্বের মধ্যে না থাকে, আর যদি সার্জিক্যাল ইভ্যাকুয়েশনের জন্য ফিট না হয়, কারণ ইন কেস অফ ফেলিউর বা ইমার্জেন্সি ক্ষেত্রে সেটাও করার প্রয়োজন পড়তে পারে, যদি অ্যালার্জিক হয় মিপিপ্রিস্টন অর মিসোপ্রস্টলের প্রতি, যদি ব্লাড থিনিং থেরাপি চলে, তখনও কিন্তু ওষুধটা ব্যবহার করা যায় না। তাছাড়াও যদি কপার টি বা আইইউডি যদি আগে থেকে ইনসার্ট করা থাকে, তখন ওই ক্ষেত্রেও কিন্তু ওটা আগে রিমুভ করতে হবে যদি এই ওষুধটা ব্যবহার করার প্রয়োজন পড়ে।
কিছু সংখ্যক পেশেন্ট কি করে, প্রথম ডে 1-এর ট্যাবলেটটা নেওয়ার পরে যখন হালকা ব্লিডিং দেখে তখন তারা ভেবে নেয় যে তাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আর ওটা ভেবে তারা পরের 4টা ওষুধ কিন্তু ব্যবহার করে না। এটা টোটালি মিস্টেক বন্ধুরা, এটা কখনোই করা যাবে না। ওষুধটা যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে এভাবে সম্পূর্ণ কোর্স নিতে হবে টোটাল প্রসেসটা কমপ্লিট করার জন্য। আর যদি কেউ সেটা না করে তাহলে কিন্তু প্রসেসটা কমপ্লিট হবে না, আর আরও বেশি কমপ্লিকেশান দেখা দেবে। এবার বলে দিই ওষুধটা খাওয়ার পরে কখন কি হবে। ঠিক আছে, ডে 1-এর ওষুধটা নেওয়ার পরে হালকা পেটের ব্যথা দেখা দেবে, আর সঙ্গে সাধারণ ব্লিডিং শুরু হতে পারে। আর দ্বিতীয় দিন ব্লিডিং বৃদ্ধি পাবে, সঙ্গে পেটের পেশির একটু সংকোচনও থাকবে। আর তৃতীয় দিন মিসোপ্রস্টল ট্যাবলেট নেওয়ার পরে এই পেটের পেশির সংকোচনটা বৃদ্ধি পাবে, সঙ্গে পেট ব্যথাও একটু বাড়বে, আর সঙ্গে হেভি ব্লিডিং শুরু হবে মেনস্ট্রুয়াল পিরিয়ডের মতো, সঙ্গে ক্লটও থাকবে। আর এই ধরনের ব্লিডিং একটু কম হয়ে তারপর সাধারণ ব্লিডিং 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত থাকবে। আর কিছু ক্ষেত্রে কিছু মহিলারা বমিটিং বা মাথা ব্যথা বা হালকা লুজ মোশন বা ফিভার আর সাধারণ মাথা ঘুরানি এই ধরনের সমস্যাও থাকবে। আস্তে আস্তে ব্যথা আর ব্লিডিং দুটিই কিন্তু কমে যাবে। ঠিক আছে, আর এই সময়ের মধ্যে মনে রাখবেন খুব বেশি পরিমাণে জল খেতে হবে বা অন্য ফ্লুইড খাওয়া যেতে পারে। ঠিক আছে, যাতে শরীর খুব বেশি দুর্বল না হয়। আর যখন তৃতীয় দিন যখন পেট ব্যথা বেড়ে যাবে তখন ডাক্তার যে পেন কিলার প্রেসক্রাইব করবে সেই পেন কিলারও চাইলে নেওয়া যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে এমটি কিট ব্যবহার করার পরে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। এটা খুবই রেস্ট্রিক্টেড, কারণ সেক্সুয়াল ইন্টারকোর্স করলে ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যাবে। আর ওষুধের কোর্স কমপ্লিট হওয়ার 3 সপ্তাহ পরে একটা প্রেগনেন্সি টেস্ট অবশ্যই করতে হবে। যদি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে তাহলে কিন্তু আবার ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তখনও কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে আপনাকে ডাক্তার একটা কন্ট্রাসেপটিভ মেথড দিয়ে দেয়, যাতে নেক্সট টাইম আপনার আর মেডিকেল অ্যাবর্শন কিট নেওয়ার প্রয়োজন না পড়ে। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে বন্ধুরা, ওয়ার্নিং ইন্ডিকেটর। কি ওয়ার্নিং সিগন্যাল দেখা দিলে আপনাকে ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, প্রথম হচ্ছে গিয়ে হেভি ভ্যাজাইনাল ব্লিডিং অফ 4 স্যানিটারি প্যাডস সোকড ইন ব্লাড ইন 2 আওয়ার্স। মানে যদি 4টা স্যানিটারি প্যাডস 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সোক হয়ে যায়, নতুবা সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেন, মানে তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সঙ্গে ডায়রিয়া বা বমিটিং হচ্ছে, বা 100 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি জ্বর এসেছে। এই ধরনের সাইড এফেক্ট বা এই ধরনের লক্ষণ যখন দেখা দেবে তখন কিন্তু ডাক্তারের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। যদি এটা না করা হয় ওই ক্ষেত্রে কী হবে, ব্লাড লস হতে হতে রোগীর প্রাণঘাতী পর্যন্ত হতে পারে, প্রাণনাশ পর্যন্ত হতে পারে। তাই এই সিগন্যালগুলিকে কিন্তু ওয়ার্নিং ইন্ডিকেটর হিসেবে নেবেন, এবং এই ধরনের ইন্ডিকেটর দেখা দিলে, এই ধরনের সমস্যা দেখা দিলে ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে কিন্তু লজ্জা বা লোকলজ্জা বা যে কোনো কিছু ভাবলে চলবে না। আর যদি ওষুধ নেওয়ার পরেও আপনার কোনো ধরনের ব্লিডিং না হয় আর প্রেগনেন্সির লক্ষণ কন্টিনিউ থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যদি এই অপশানটাও ফেল হয়ে যায় তখন কিন্তু আপনাকে সার্জিক্যাল ইভ্যাকুয়েশনের জন্য ডাক্তারের কাছে যেতেই হবে, যাতে এই প্রসেসটা কমপ্লিট হয়। আর ভিডিওর লাস্টে বলে দিই বন্ধুরা, যে কারা এই মিস্টেকটা করে। মেনলি যারা নতুন বিবাহিত বা যাদের সঠিক নলেজ নেই, তারাই ফিজিক্যাল রিলেশন করার পরে তারা ওই জিনিসটা ভাবে না যে নেক্সট প্রেগনেন্সি চলে আসবে, আর যখন প্রেগনেন্সি চলে আসে তখন অন্য কোনো অপশান না পেয়ে এই অপশানটা গ্রহণ করে। তো তাদেরকে আমি বলে দিতে চাই যে আপনাদের নলেজ ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের ভিডিওস ইন্টারনেটে আছে, যে ইভেন আমার চ্যানেলেও আমি আপলোড করেছি যে কী ধরনের কন্ট্রাসেপটিভ মেথড আছে। তাছাড়া ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আছে, যেটা 72 আওয়ার্সের মধ্যে ব্যবহার করা হয়। তো এইসব অপশান ফলো করলে কিন্তু আর মেডিকেল অ্যাবর্শন কিট ব্যবহার করার মতো কন্ডিশন আর আসেই না। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদেরকে কিছু নলেজ শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, তোমাদের কিছু নলেজ ইমপ্রুভমেন্ট হয়েছে, আর তোমরা সচেতন অবশ্যই হবে।
থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে একটি লাইক দেবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনাল ইম্পর্ট্যান্ট ভিডিওগুলি ফ্রিতে পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ।